কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। খুব সুন্দর একটা ভিডিও নিয়েছিল কেউ যাবেন না কোথাও। আজকে ভগবান শ্রীকৃষ্ণের গীতা সম্পর্কে অল্প একটু আলোচনা করবো। প্রত্যেকের কিন্তু দরকার বন্ধু সব জিনিস। আমরা কিন্তু এড়িয়ে গেলে হবে না, এড়িয়ে গেলে কিন্তু আমরা চলাবলা ভুল হবে। আমরা কিন্তু আমাদের শাস্তি ভোগ করতেই হবে। অর্জুনকে বলেছিলেন গীতা ৬,০০০ বছর আগের কথা, কিন্তু খালি অর্জুনকে না, আমাদের প্রত্যেককে আমাদের চলার পথটা সুগম করার জন্য তিনি কিন্তু এই গীতা জ্ঞানটা দান করে দিয়েছেন। আমি ছোট্ট একটা শ্লোকের মাধ্যমে করে পদ্য আকারে বলছি। ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে যে সকল কর্মনর অনুষ্ঠান করে, ইহা ভিন্ন অন্য কর্ম বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। কত সুন্দর কথা দেখলেন। যে কাজ করলে ঈশ্বর বা সৃষ্টিকর্তা প্রীত হবেন, খুশি হবেন, সেই কাজ করা উচিত। আর যে কাজ করলে তিনি ক্ষুণ্ণ হবেন, তিনি মনে দুঃখ পাবেন, তেমন কাজ আমাদের করা যাবে না। আসল কথা হলো, যে কাজটা আমি করতে গেলে আমার বিবেকে চেতনা না, এটা একটা করা ঠিক হবে না, সেটাই ভুল কাজ আর সেটাই পাপ কাজ। আর যে কাজটা করতে গেলে আমার মন উৎফুল্ল থাকে, সেটা কিন্তু ভালো কাজ, সেটা কিন্তু পুণ্য। আমি আগেও বলেছি অনেক ভিডিও, পালন হইতে যা পতিত হয় তা পাপ, আর যা অস্তিত্বকে রক্ষা করে সেটাই হলো পুণ্য। তো অস্তিত্বকে রক্ষা করাই তো ভালো কাজ। যে কাজে পরমাত্মার ঊর্ধ্বগতি হয় সেটাই হচ্ছে পুণ্যর কাজ, আর সেটাই হচ্ছে সৎমার্গ। তাই সবসময় যেন সৎমার্গে থাকতে হবে। ঈশ্বরের প্রীতি এবং আরাধনা করে সব কাজ করতে হবে। যে যত রকম কাজ আছে সব কাজগুলো কিন্তু তাকে মেখে তার কথা মনে করে আমার করতে হবে সব কাজগুলো, কিন্তু তাহলে কিন্তু তার ভুল হবে না। আর এইগুলো বাদ দিয়ে, ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বরের প্রীতি বাদ দিয়ে যে কাজটা আমার নিজের জন্য নিজের ব্যক্তিগতভাবে করতে যাব, তাকে বাদ দিয়ে, তখন কিন্তু ভুলগুলো এসে আমার ভিতরে বাসা বাঁধবে। তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা 99%। তাই প্রতিটা কাজ তাকে মেখে করতে হবে। যদি ভুল হয় তিনি কিন্তু অখুশি হবেন, এটাকে আমার মাথায় রাখতে হবে সবসময়। তাই বলেন, ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে যে সকল কর্মনর অনুষ্ঠান করে, ইহা ভিন্ন অন্য কর্ম বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। কত সুন্দর কথা। তাই প্রতিটা কাজ তাকে মেখে করতে হবে। এই যুগের শেষে এসে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণীর মাধ্যমে বললেন, ধর্ম যদি না ফুটলো তো সংসারের প্রতিটা কর্মে, বাতিল করে রাখলে তারে কি হবে তোর তেমন ধর্ম। সংসারের প্রতিটা কর্মের ভিতরে আমরা যে পেশায় থাকি না কেন, তার ভিতর দিয়ে তার কথা স্মরণ করে, তার কথা অনুসারে সৎ মার্গে থেকে আমাকে কাজগুলো করে যেতে হবে। তাহলে তিনি খুশি থাকবেন, সবসময় তিনি প্রীত থাকবেন। আর তাকে যদি বাদ দিয়ে করে, তখন কিন্তু ভুলের সম্ভাবনা বেশি, তখন কিন্তু আমরা বিপদে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যাবে। তাই সবসময় জন্য তার কথা অনুযায়ী কাজ করতে হবে, প্রতিটা কাজ তাকে মেখে করতে হবে। তাকে বাদ দিয়ে কাজ করতে যাবে মানে গেলেই বিপদ। তাকে বাদ দিতে হবে না। আমি যে ধর্মে থাকি, যে সম্প্রদায় থাকি, সবই একই কথা, দুই রকম কথা কোথাও নাই। সৎ মার্গের কথা সব জায়গায় বলা আছে। সতে মনটা থাকতে হবে। মনে সৎ খেলে থাকলে হবে না, মুখের কথা সৎ থাকতে হবে, মন সৎ থাকতে হবে। আর মন আর মুখ যদি এক করা যায়, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যায়, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে না। ভগবান নিজে এসে তার কাছে ধরা দেয়। ওই জন্য মন আর মুখ সবসময় এক করার জন্য চেষ্টা করতে হবে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কিছু শেখার থাকে, বোঝার থাকে, ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন। ভালো থাকুন।